নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকলের প্রিয় আলুর চপের রেসিপি। সন্ধেবেলায় গরম গরম আলুর চপ আর মুড়ি পেলে কেমন লাগে বলুন তো? আবার যদি সেগুলো হয় বাড়িতে বানানো, তাহলে তো আর কোনো কথাই নেই। দোকানের মতো মুচমুচে আলুর চপ সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। এই আলুর চপ বানানোর জন্য প্রথমে আগে ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ মতো বেসন। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন নুন ও হাফ টেবিল স্পুন মতো বিট নুন। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদ ও হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। প্রথমে আগে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে এই বেসনের সঙ্গে মিক্সড করে নেব। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটি মোটা ঘনত্বের ব্যাটার প্রথমে তৈরি করে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল অ্যাড করবেন না, একটু একটু করে জল অ্যাড করেই কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। প্রথমে খুব বেশি পাতলা করে ব্যাটারটা তৈরি করব না, প্রথমে একটু কিন্তু মোটাভাবেই ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর ভালো করে ব্যাটারটিকে ফেটে নিতে হবে যাতে এটা একটু স্মুথ হয়ে যায়। প্রায় মিনিট 5 মতো ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে। ব্যাটারটিকে যতটা স্মুথভাবে ফেটিয়ে নেবেন চপগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে। এরপর ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের মতো। একটা ভাজা মশলার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো ধনে, জিরে, 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা। আর আলুর মশলার জন্য নিয়েছি একটি বড় মাপের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট ও কাঁচা লঙ্কা কুচি। আর অবশ্যই লাগবে আলু। আলুগুলোকে আমি এইভাবে ছাল সমেত সিদ্ধ করে নিয়েছি। আলুর ছালগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। দেখুন হাতের সাহায্যে এইভাবে আলুগুলোকে মেখে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু খুব স্মুথভাবে মাখবো না, হাতের সাহায্যে এইভাবে একটু একটু করে ভেঙে ভেঙে আলুগুলোকে মেখে নেব। আপনারা যখন এই চপগুলো খাবেন, মাঝে মাঝে যদি এই আলুর টুকরোগুলো মুখে পড়ে, সেগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে। এরপর একটি প্যানকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। প্যানটা গরম হলে এতে দিয়ে দিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে এই মশলাগুলোকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা হালকা গন্ধ বের হচ্ছে এবং এর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রায় মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর দেখুন মশলার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে একটা ভাজা ভাজা গন্ধ কিন্তু বের হচ্ছে। এরপর এই মশলাগুলোকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে এর একটি পাউডার তৈরি করে নেব। এই সময় একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। আজকে আমি এই রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কিন্তু করতে পারেন। এর সঙ্গে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন প্রায় মিনিট 2 মতো ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর ভালো করে আরও একটু কিছুক্ষণ কষে নেব, যাতে এই আদা রসুনের ভেতরে যে একটি কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আরও 2 মিনিটের মতো ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মশলাটিকে আরও কিছুটা সময় কষে নেব। আরও প্রায় মিনিট 2 মতো মশলাটিকে কষে নেওয়ার পর যখন দেখবেন যে মশলার গা থেকে বেশ তেলটা ছাড়া ছাড়া হয়ে এসেছে, তখন এতে অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আরও একটু সামান্য নুন এতে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত মশলার সঙ্গে আলুটিকে ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো 1 টেবিল চামচ মতো। ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার পর আলুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলুর এই পুর। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটি বড় প্লেটের ভেতরে। আলুর পুরগুলোকে রাখার জন্য এইরকম একটি প্লেট বা থালাতে ছড়িয়ে দিলাম সামান্য একটু বেসন। হাতেও একটু বেসন মেখে নিলাম। এরপর ঠান্ডা হয়ে যাওয়া পুর থেকে বলের আকারে কিছুটা পুর নিয়ে একটি প্লাস্টিকের ভেতরে দিয়ে ওপরে প্লাস্টিকটাকে এইভাবে কভার করে হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে এইভাবে গোল করে তৈরি করে নেব।
আমি আরও একটা আপনাদের এইভাবে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে তৈরি করলে এই পুরগুলো কিন্তু খুব সুন্দর গোল করে তৈরি হয়ে যাবে। পুরগুলোকে রেখে দেব বেসন ছড়িয়ে রাখা প্লেটের ভেতরে। 15 মিনিট পর ব্যাটারটিকে আরও কিছুটা সময় ভালো করে মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো বেকিং সোডা ও সামান্য একটু জল। সব কিছু দিয়ে ভালো করে আরও কিছুটা সময় এই ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 1 হাতা মতো গরম তেল। তেলটাকে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। এই গরম তেলটা দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে দেখবেন চপগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। এই গরম তেলটা দেওয়ার পর আরও কিছুটা সময় ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে করা চলবে না, আবার খুব বেশি মোটা ঘনত্বেরও তৈরি করা চলবে না। মোটামুটি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা একটু বেশি মোটা মনে হয়েছিল, তাই একটু সামান্য জল এতে অ্যাড করে দিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এরপর একটা চপের পুর নিয়ে দিয়ে দিলাম এই ব্যাটারের ভেতরে। দুটো সাইড ভালো করে ব্যাটার দিয়ে কোট করে নিয়ে 4টে আঙুলের সাহায্যে তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দেব এই গরম তেলের ভেতরে। তেলটাকে কিন্তু আগে থেকে খুব ভালো করেই গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এই চপগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আরেক দিকটা ভাজার জন্যে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দোকানের মতো মুচমুচে আলুর চপের রেসিপি। একই রকমভাবে আরও যে পুরগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়েও চপ তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে নেবেন। একবার বানিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো খেতে হয় কতটা টেস্টি। দেখুন এই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। ব্যাটার কিছুটা বেড়ে গিয়েছিল, তাই দুটো কাঁচা লঙ্কা ওর ভেতরে ডুবিয়ে কিন্তু ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল দোকানের মতো মুচমুচে আলুর চপের রেসিপি। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা হয়েছে কতটা সুন্দর। বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে এই চপগুলো খেতে লাগে কিন্তু খুবই দারুণ। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।